ফার্স্টে কিন্তু আমি আমার নেল পেন্টটা রিমুভ করে নিচ্ছি। একটু একটু ছিল, আমি এটা মানে যেটা আর কি নেল পেন্টটা তুলছি সেটা হলো যে এটার রিমুভারটা, এটা বেশ ভালো, এটা লিকুইডের থেকে কিন্তু এটা বেশ ভালো লাগে আমার। তো তোমরা কিন্তু এটাও ইউজ করতে পারো, কিংবা তোমরা লিকুইড রিমুভারটাও ইউজ করতে পারো। তো আমি ভালো করে নেল পেন্টটা রিমুভ করছি। আর নেল পেন্ট রিমুভ করার পরে দেখবে যে নখের মধ্যে কেমন হলুদ হলুদ ভাব। যাই হোক, আমি ফাইল করে নিচ্ছি তারপর নেল ফাইলার দিয়ে। আর এতে ফাইলার প্লাস নেল কিউটিক্যাল কাটারটাও আছে, মানে পেছনে কিউটিক্যাল কাটার আর সামনে ফাইলার। তো আমি ফাইলারটা দিয়ে ফাইল করে নিচ্ছি নেলগুলো, আর নখের ভিতরে জমে থাকা ময়লাগুলো আমি ভালো করে পরিষ্কার করছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি একটুখানি রাউন্ড দিয়েছি, আবার একটুখানি স্কোয়ার দিয়েছি, মানে আমার নেল শেপ যেরকম ভালো লাগবে আমি সেরকম দিয়েছি। তো তোমাদের যদি স্কোয়ার ভালো লাগে তোমরা স্কোয়ার দিতে পারো, বা যদি রাউন্ড ভালো লাগে তো রাউন্ড দিতে পারো। তো সেরকমভাবেই তোমরা দিও। আমি দুটো পায়ে ভালো করে নেলগুলো ফাইল করে নিচ্ছি। নেল ফাইল করা হয়ে গেছে। বললাম যে নখটা হলুদ হলুদ হয়ে যায়, তো এই হলুদ ভাবটা কিন্তু রিমুভ করার জন্য লেবু প্রচণ্ড কার্যকারী একটা ঘরোয়া উপায়। তো তোমরা নেলের যে কোনো সমস্যা, ধরো হলুদ হয়ে গেছে কিংবা ভেতরে ময়লা জমেছে পরিষ্কার করতে পারছো না, কালো কালো লাগছে, তখন একটুখানি লেবু নিয়ে ঘষে নেবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর নখের ভেতরগুলো কেমন সাদা সাদা হয়ে যাবে। আমি আবারও কিন্তু কিউটিক্যালের যে মানে ফাইলারের যে হুঁচটা আছে, হুঁচটা দিয়ে কিন্তু ভালো করে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভেতরে কিছু কিছু ময়লা থেকে যাচ্ছে আর লেবুটা দেওয়ার জন্য ময়লাগুলো নরম হচ্ছে, আমি তাই জন্য ভালো করে বের করছি। তো তারপরে আমি কিউটিক্যাল ক্রিম হিসেবে দিচ্ছি এই নিভিয়ার ক্রিমটা। তো তোমরা যে কোনো ক্রিম দিতে পারো, একটু জেল বেস টাইপের না হলেই ভালো, বা তোমরা এখানে অলিভ অয়েল দিতে পারো, ভালো হবে আরও। আর এরকম কিউটিক্যাল ক্রিম দিতে পারো। আর আমার মনে হচ্ছে তুমি যেন সব ক্রিমটাই নিয়ে আমার নখেই লাগিয়ে দিয়েছি শুধু, মানে একটু একটু করে দেওয়া উচিত ছিল। বললেই নিয়েছি, আর নিয়েছি গরম জল, তার সাথে আমি অ্যাড করছি 1 কাপ মতন লবণ। তো তারপরে আমি শ্যাম্পু দিচ্ছি, 2টো শ্যাম্পু দিয়ে দেবো, কারণ জলটা অনেকটা পরিমাণে, তাই জন্য 2টো শ্যাম্পুই দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ঘেটে 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 গাজা করে দিচ্ছি। আর তারপর আবার 2টো চরণ আমি ডুবিয়ে দিচ্ছি ভেতরে, ফর্সা হয়ে উঠবে। আর জলটা গরম আছে তো বেশ আরাম লাগছে, ঠান্ডার সময় তো খুব ভালো লাগছিল। আর তারপরে দেখলাম যে আমার পাটা একটু 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 ইচিং হচ্ছে, তাই জন্য আমি হাত দিয়ে একটু ভালো করে চুলকে নিলাম পাটা, কারণ লবণ দেওয়া আছে তো, লবণ দেওয়া জলে মানে পাটা ডুবিয়েছি বলে একটু চুলকাচ্ছে পাটা। তো যাই হোক, চুলকে নিলাম একটু পাটা, নোংরাটা পরিষ্কার হয়ে যাবে। তো এখনও চুলকাচ্ছে এই মেয়েটা। তারপর আমার পাটা চুলকানো হয়ে গেছে। আর তারপর আমি এই যে একটা জালি নিচ্ছি, সাবান জালি। তোমরা যে কোনো জিনিস নিতে পারো, মানে একটুখানি ঘষার মতন হলে হবে, বা এই স্টেপে তোমরা কোনো স্ক্রাব করে নিতে পারো। যেহেতু আমার কাছে স্ক্রাব ছিল না, স্ক্রাবটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি স্ক্রাব করিনি, তার জন্য আমি শুধু এই জালিটা দিয়ে ভালো করে আমার পাটা ঘষে নিচ্ছি। তো গোড়ালির দিকে একটু ভালো করেই ঘষতে হবে। তারপরে আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি। স্ক্র্যাপারগুলো তোমরা ইজিলি ট্রেনে কিনতে পেয়ে যাবে, কিংবা কোনো ইমিটেশন শপে পেয়ে যাবে, কিনতে খুঁজলেই পেয়ে যাবে, খুব কম দাম নেয়, অত বেশি দাম নেয় না। তারপরে আমি ভালো করে পায়ের তলাটা ঘষে নিচ্ছি, যদিও আমার পায়ের তলায় ফাটা ফুটো কিচ্ছু নেই, তাও একটু ঘষে ঘষে নিই, পরিষ্কার হয়ে যাবে। তো ভালো করে এভাবে ঘষছি, যাদের পা ফাটা থাকবে তাদের একটু বেশি করে পাটা ঘষে নিতে হবে। তারপর আমি ঘষে চলেছি, ঘষে 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 একদম পরিষ্কার করে চামড়া তুলে পরিষ্কার করে দেবো। তো মানে বেশি ঘষার ফলটা হচ্ছে এই যে ভালো করে পায়ের তলাটা পরিষ্কার হবে, আর নোংরা যখন না থাকলে পাটা ফাটবে বা কী করে, তাই না? তারপরে আমি যে কিউটিক্যাল ক্রিমটা দিয়েছিলাম ওটা কিন্তু আমি ভালো করে এমালসিফাই করছি নখেতে। তোমরা এরকমভাবে এমালসিফাই করে তুলতে পারো, কিংবা তোমরা যখন কিউটিক্যাল রিমুভ করবে তখন কোনো কটন দিয়ে তুলে নিতে পারো। তো আমি ওটা করছি না, আর আমি একটুখানি ভালো করে এমালসিফাই করে আমি আমার নখের ওইগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো ভালো করে তুলি, নাহলে আবার সাদা হয়ে যাবে পরে। আর নিভিয়া ক্রিমটা এমন জেলি ক্রিম যে উঠতেই চায় না। আর ফাইলারের ওই উঁচটা দিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নখের মধ্যে যদি নোংরা থাকে তাহলে এই স্টেপে ভালো করে পরিষ্কার হয়ে যাবে অবশ্যই, কারণ পাটা আমরা অনেকক্ষণ, অন্তত 15 মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম। তো তারপর আমি ভালো করে পরিষ্কার করে নেবো। আর কিউটিক্যাল থাকলে অবশ্যই কিউটিক্যাল রিমুভ করতে হবে। আমার পায়ে বেশি কিউটিক্যাল ছিল না, তাই জন্য আমি কিউটিক্যাল বেশি রিমুভ করিনি। আর কিউটিক্যাল কাটতে কাটতে সাবধানে কেটো, নাহলে আবার কেটে যেতে পারে, কেটে গিয়ে আবার রক্তও বেরোতে পারে, ব্যথা পেতে পারো তোমরা। তো দেখছো আমি হালকা করে রিমুভ করছি, কারণ আমার পায়ে কোনো কিউটিক্যাল নেই,
হালকা একটুখানি হয়েছিল, সেটা আমি কেটে দিয়েছিলাম। আর ওটা ওই আঙুলটায় আমার কোনো নখ নেই, একটুখানি নখ আছে, ওটা দুধু আঙুল। আমি ক্রিমটা নিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি পায়েতে, মাসাজ করছি হালকা করে, একটুখানি মাসাজ বলতে একটু এমালসিফাই করে নিচ্ছি যাতে ক্রিমটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। তো ওরকমভাবেই আমি সেমভাবে আরেকটা পাও করে নেব। তোমরা কিন্তু শীতের সময় এরকমভাবে একটা পেডিকিউর করে নিতে পারো, পার্লারে গিয়ে হয়তো খরচা করার থেকে বাড়িতে বসে তোমরা এতে পেডিকিউরটা ভালো করেই করতে পারবে। তো তাহলে কেন করবে না বলো, এত সুন্দর করে পরিষ্কার হয়ে গেল পাটা খুব সহজেই। তারপরে আমি একটা পায়ে কিন্তু নেল পলিশ করে নিয়েছিলাম, আর ফাইনাল টাচ আপ দিচ্ছি আমি। তো আমি আরেকটা পায়ে নেল পলিশ করছি, এই কালারটা আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো কালার পরতে পারো। আমি আশা করি আমার কিউটি পায়েদেরকে সবার পায়েতে যে কোনো কালার নেল পলিশ পরলে খুব 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 ভালো লাগবে দেখতে। তো আমি কিন্তু ডবল কোট দিচ্ছি, কারণ আমি চাই যে নেল পলিশটা একটু মোটা মোটাই হয়, আর ডবল কোট দিলে দেখতে ভালোও বেশ লাগে, পাতলা পাতলা লাগে না দেখতে। তারপরে আমি একটা সাদা নেল পলিশ নিয়েছি, আর টুথপিক নিয়ে আমি একটু ডিজাইন মতো করবো বলে 3টে ডট দিয়ে দিয়েছিলাম, ব্যাস আর কিছু না। তো যেহেতু আমার ওই দুটো বুড়ো আঙুলের নখই বড় বড়, আর সব আঙুলের ছোটো ছোটো নখ, তাই জন্য আমি ওই আঙুলেতেই শুধু একটু ডিজাইন করবো, তাও খুব বেশি না, 3টে ডট দিয়ে দিয়েছি। আর টেনে টেনে দিচ্ছি যাতে একটা ফুলের মতো লাগে দেখতে। আর এই নখেও আমি সেমভাবে করে নিচ্ছি, খুবই ইজি। যদি তোমাদের কাছে টুথপিক না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো, সেফটি পিনও ইউজ করতে পারো, তাতে খুব সহজ হবে, মানে এটাতেও ভালো হবে বেশি সব থেকে। তো যদি না থাকে আর কি করা যাবে বলো। তো তারপরে আমি কিন্তু দেবো এবারে টপ কোট, মানে যে হোয়াইট জেলটা থাকে সেই জেলটা। টপ কোট দিলে আর কি নেল পলিশটা অনেক লং লাস্টিং হবে আর গ্লসি লাগবে। তো আমি টপ কোটটা কিন্তু বেশি মোটা করেই দিচ্ছি যাতে একটু বেশি গ্লসি লাগে আর অনেক দিন স্টে করে নেল পলিশটা। তো টাইম পায় না যেহেতু, তো যেটুকু টাইম পেয়েছি এটুখানি করলাম। আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ফ্রেন্ডের সাথে, আর নিজেরাও ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো টপ কোটটা কিন্তু ভালো করেই আমি লাগিয়ে নিলাম।